হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ অ্যাডভান্স চার অপশন অন এমএসএসসি বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি অ্যাডভান্সের মধ্যে চার অপশন এমএসএসসির উপর। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে এখন আমার কাজটা করার জন্য এখন আমি কি করব, বেশ এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেল ওপেন করার পরে এখন আমার কাজটা করার জন্য কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমি ধরো এখান থেকে কিছু ডাটা লিখি। এখন আমি এখান থেকে ধরো পেজের সাইজটা একটু ছোট করি। এখন আমরা ধরো কি করলাম, পেজের সাইজটা একটু ছোট করলাম। পরে আমরা এখানে কিছু ডাটা লিখি। আমি ধরো এখানে লিখি ইচ্ছে, পরে এখান থেকে আমি ইচ্ছে লেখার পরে আমি লিখি এখান থেকে রানী, লেখার পর আমি লিখি রাজু, লেখার পরে এখন আমি কি লিখবো, এগুলো লেখার পরে আমি এখানে লিখি মনির, পরে আমি এখান থেকে কি লিখি, পরে আমি ধর এখান থেকে লিখি অলিভিয়া। বেশ, অলিভিয়া লেখার পরে আমি বাইরে ক্লিক করি। করার পরে আমি এখানে লিখি বাংলা ইংলিশ। বেশ, আমার সুন্দরভাবে লিখি ইংলিশ। বাস, ইংলিশ লেখার পরে এখন আমি এখানে লিখি ম্যাথ। বাস, ম্যাথ লেখার পরে আমি কি করব, এখন আমরা বাংলা এদিকে আমি লিখি 10, পরে আমি এখান থেকে লিখি এদিকে ইংলিশ 20। বেশ, পরে আমরা ম্যাথ ধরে লিখলাম 30। বেশ, পরে আমি ধরো এখান থেকে আমি পরে এখানে লিখি 40। বেশ, 40 লেখার পরে আমি এখানে লিখি কি 50, 60, এবার আমি ধরো লিখি। বেশ, পরে আমি এখানে লিখি 70, তারপর আমি লিখি 80, পরে এখন আমি ধর লিখলাম 90, পরে আমি ধর এখান থেকে কি লিখি, আমি ধর এখানে লিখি 55, পরে আমি এখান থেকে লিখি এই যে আমি এখান থেকে পরে লিখি 33, লেখার পর আমি এখানে লিখি 44, পরে আমি এখান থেকে লিখি আমাদের 23। বেশ, লেখার পরে আমি এখান থেকে লিখি অলিভিয়ার বাংলা সাবজেক্টে 23, পরে আমি লিখি এখান থেকে আমি পরে ধর লিখি 35, আমাদের ইংলিশ সাবজেক্টে 35, পরে আমাদের অলিভিয়ার ম্যাথ সাবজেক্টে আমাদের এখান থেকে আমাদের 75 দিলাম। দেওয়ার পর আমি বাইরে ক্লিক করি। করার পরে এখন আমি কি করব, বেশ এখন আমি যখন বাইরে ক্লিক করলাম করার পরে এখন আমি এখান থেকে কি লিখি, আমি ধরো এখান থেকে আমি এই ডাটাগুলো দিয়ে আমি ধরো একটা চার্ট তৈরি করি। তো করার জন্য আমি আমাদের এখান থেকে ইনসার্ট মেনুতে যে এই যে আমি যদি এখানে ক্লিক করি, ধরো এখান থেকে আমাদের যেটা হচ্ছে কলাম চার্ট ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন চার্ট দেওয়া আছে, বার চার্ট, রেজাল্ট চার্ট, বিভিন্ন চার্ট দেওয়া আছে, পাই চার্ট। কিন্তু আমি এখান থেকে যে চার্ট দিয়ে করতে করতে পারো। তো আমি কলাম চার্ট দিয়ে দেখবো। তো কলাম চার্টের মধ্যে 2D কলাম, তো আমাদের এখান থেকে 2D, এটা 2D টাইপের বিভিন্ন কলাম চার্ট, আর এগুলো হচ্ছে 3D টাইপের কলাম চার্ট। এখন আমাদের এভাবে দেখা পরে আমি যদি এখান থেকে 2D টাইপের আমি ধরো এই কলাম চার্টটা নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি যখন নিলাম নেওয়ার পরে এখন আমি এখান থেকে আমি ধরো এই চার্টের সাইজটা খুব বড় হয়ে গেছে, আমি ধরো চার্টের সাইজটা একটু ছোট করে আমি ধরো এটুকু করলাম। পরে আমি ধরো এই চার্টটাকে টান দিয়ে নিয়ে একটু এদিকে বসাই। বেশ, এখন আমি ধরো এরকম আছে, আমি ধরো চারটাকে টান দিয়ে নিয়ে আমি এদিকে বসাইলাম। বসানোর পরে আমি ধরো এখানে কি করি, আমি যখন বসাইলাম এখন আমাদের এই যে এটা আমাদের এখান থেকে কি, এটা হচ্ছে আমাদের বাংলা, তো এটা বাংলা সাবজেক্টের, আর এটা হচ্ছে আমাদের ইংলিশ, আর এটা কি সাবজেক্টের, এটা ম্যাথ সাবজেক্টের। কিন্তু আমি এখান থেকে এটা বাংলা সাবজেক্টের। তো আমরা এখানে এগুলো কিভাবে বুঝবো যে কোনটা বাংলা সাবজেক্টে, কোনটা ম্যাথ সাবজেক্টে, কোনটা ইংলিশ সাবজেক্টে, এগুলো আমরা কিভাবে বুঝবো। তো আমরা এখানে বোঝার জন্য এখন আমি কি করবো, তো এখন আমার বিষয়টা বোঝার জন্য আমি ধরো এখান থেকে আমাদের যে বাংলা সাবজেক্ট আছে এটা এখানে নিচে দেওয়া আছে বাংলা সাবজেক্টে এই কালার, এই যেখানে বাংলা সাবজেক্ট এই কালার, পরে ইংলিশ সাবজেক্টে হয়েছে যে এই কালার, আর আমাদের ম্যাথ সাবজেক্টে হয়েছে এই কালার। পরে এটা দেখার পরে এখন আমি কি করব, আমি যখন এই বিষয়টা দেখলাম দেখার পরে এখন আমি এখান থেকে আমি যদি চাই, আমি যখন এখান থেকে আমি কোনো চার্টে ক্লিক করি, ক্লিক করার পরে মানে ক্লিক না মাউস পয়েন্টার ক্লিক দিয়ে যেখান থেকে সিরিজ বাংলা পয়েন্ট, এই যে আমাদের ভ্যালু আমাদের ইচ্ছে, পরে এই যে আমাদের এখান থেকে কি আসছে, পরে আমি এদিকে এখানে আমাদের মাউস পয়েন্টার রাখি, পরে যে ভ্যালু 10 এভাবে কিন্তু আসছে। কিন্তু আমি যদি চাই যে এই সিরিজ যে লেখাটা সেটা আসবে না, তার আমরা ফাইল মেনুতে যে অপশনস, পর আমি যদি যে এখান থেকে আমি কোথায় যাই, এখান থেকে আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি নিচ দিকে আসি। আসার পরে তো আমাদের চার্ট অপশনের মধ্যে আমি যদি এই অপশনে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিয়ে পরে এখন আমি কি করবো,
পরে এখন আমি যেখান থেকে মাউস পয়েন্টার রাখি, এদিকে যদি মাউস পয়েন্টার রাখি, এখন কিন্তু শুধু বেলুটা দেখাইতেছে, মানে আগে এই যে ইচ্ছে পয়েন্ট মানে যে বিষয়গুলো দেখাচ্ছিল ওইটা কিন্তু এখন আর দেখায় না। তো এখন আমরা শুধু বেলুটা দেখাইতেছে। তো এখন আমার এটা দেখানোর পরে আমি অপশনসে যাই, যাওয়ার পরে আমি অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি, আসার পরে আবার এখন আমি যদি চাই যে আমাদের বেলুটাও আমরা দেখাবো না, তাহলে আমি এই দুইটা আমাদের অপশন টিক মার দিয়ে আমরা ওকে দিই। দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে আমি কি করব, এখন পরে আমি যদি এখানে মাউস পয়েন্টার রাখি, দেখার পরে এখানে কি এসে বললো এখন কিন্তু আমাদের বেলুটাও নাই, কিছুই নেই, বেলুও নাই, সিরিজটাও নাই। আবার আমরা চাইলে আমার দুইটা সিলেক্ট করলে এসে পড়বে। আমি যদি যেখান থেকে যে আমি দুইটা সিলেক্ট করি, তো আমি নিচ দিকে আসি, আমরা আরেকটু উপর দিকে আসি, আসার পর আমি যদি এই দুইটা সিলেক্ট করে আবার আগের মতো এসে পড়বে। তো এখন আমরা এই দুইটার বিষয় তো আমরা দেখলামই, দেখার পরে এখন আমরা এই দুইটার বিষয়ে দেখবো। তো আমাদের এই দুইটার সাথে আমাদের এই দুইটা বিষয়ে দেখবো। তো আমরা প্রথমে এটা আগে দেখি। তো আমরা এখান থেকে আমি আগে একটা কথা বলে নিই, আমাদের এটার সাথে কিন্তু এটা সম্পর্ক। তো এখন আমি একটু আমাদের এই গাছটা দেখানোর পর আমি তো আমাদের বিষয়টা বলতেছি কিভাবে। তো এখন আমি এখান থেকে আমি যখন আমাদের এই বিষয়টা বুঝছি প্রথমে দেখবো। তো এখন আমি এখান থেকে আমাদের এই বিষয়টা এখানে আমি যদি টিকমার দিয়ে ওকে দিয়ে এখন আমি এখান থেকে ধরো কি করি, আমি এই ডাটাগুলো আমাদের এইগুলো না দিয়ে আমরা শুধু এই বাংলা সাবজেক্ট দিয়ে আমি ধরো কি করি, এই বাংলা সাবজেক্ট দিয়ে আমি শুধু একটা ডাটা তৈরি করি। এখন আমি এখান থেকে মানে একটা চার্ট তৈরি করি। তো আমি বাংলা সাবজেক্ট দিয়ে একটা চার্ট তৈরি করি। তো আমি এই যে কলাম চার্টে যে এখানে একটা কলাম চার্ট তৈরি করলাম, বেশ পরে আমার চার্টের সাইজটা একটু ছোটো করি। ছোটো করার পরে আমি চার্টটা এদিকে টান দিয়ে নিয়ে আসলাম। বেশ এখন আমি একটু এদিকে নিয়ে আসি, বেশ এদিকে নিয়ে আসার পরে এখন আমি কি করবো, আমি বাইরে ক্লিক করি। এখন আমাদের যে চার্টটা আছে এই চার্ট আমরা শুধু বাংলা চার্ট দিয়ে আমাদের বাংলা সাবজেক্ট দিয়ে তৈরি করছি। এবং আমরা এই চার্টে আমি ধরো কি করে এদিকে আমাদের এই চার্টটায় শুধু আমাদের এই যে এটার ভিতরে এখানে ক্লিক করি। পরে আমি হোম মেনুতে যাই, যাওয়ার পর আমি ধরো এটা একটা ফিল কালার দিই, এটার ধরো এই চার্টটা আমি ধরো একটা কালার দিই। দেওয়ার পরে এখন আমি ধরো কি করি, কালারটা যখন আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে এই কালারটা দেওয়ার পরে রানী এটার মধ্যে আমি একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি ধরো কি করি, এই পুরো চার্টটা এখন আমি ধরো কপি করে আমি ধরো পুরো চার্টটা এদিকে পেস্ট করলাম। করার পরে এখন আমাদের কিন্তু কি দেখাচ্ছে, আমি একটু এদিকে আসি, এদিকে আসার পরে আমি আরেকটু এদিকে আসি। বেশ এখন আমি আসার পরে এখন আমি কি করব, এখন আমাদের এই চারটা বাংলা সাবজেক্ট দিয়ে তৈরি হয়েছে না, এবং আমরা আমাদের চার্টে এই যে হলুদ কালারটা কিন্তু এই যে রানীর মধ্যে হয়ে হলুদ কালারটা, এখন আমি যদি চাই বাংলা সাবজেক্টের পরিবর্তে যে ইংলিশ সাবজেক্ট নিয়ে আসছি, তার এই চান দিয়ে ইংলিশে সাইডে দিলে ইংলিশ সাবজেক্ট চলে আসলো। বেশ পরে আমাদের যখন ইংলিশ সাবজেক্ট আসলো, আসার পরে এখন আমি কি করবো, ইংলিশ সাবজেক্টটা যখন আমরা এখান থেকে আনলাম, এখন আমাদের এই আমাদের বাংলা সাবজেক্টের মধ্যে রানী যেটা আছে এটার মধ্যে কিন্তু একটা ইয়েলো কালার আছে, কিন্তু আমাদের এই যে ইংলিশ সাবজেক্ট যেটা আছে এটার মধ্যে কিন্তু ইয়েলো কালার নেই। এই যে ইংলিশ সাবজেক্ট রানী আছে এটার মধ্যে ইয়েলো কালার নেই। তো এটার মধ্যে আমি যদি ইয়েলো কালারটা আনতে চাই, যে এটার মধ্যে পরে আমি যদি এই যে এই চারটা এটা না এই চারটা কপি করে আমি ধরো এখানে পেস্ট করি, এই চারটা কপি করে এখানে পেস্ট করলে এখন আমি আরেকটু এটা টান দিয়ে এদিকে না আনি। বেশ আনার পরে এখন আমাদের যে চারটা আছে এটা আমরা যখন আনার পর এখন আমি কি করব, এখন এটা আসলে আমার বাইরে ক্লিক করতে, এখন আমরা কিন্তু বাংলা সাবজেক্ট এর পরিবর্তে বলছি আমার টান দিয়ে এখন ম্যাথ সাবজেক্টে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমি কিন্তু সে ম্যাথ সাবজেক্টের ভিতরে রানীর মতো রানীর মধ্যে কিন্তু যে কালারটা ছিল বাংলা সাবজেক্টের মধ্যে এটা কিন্তু নাই। এখন আমরা মানে রানীর মধ্যে যে ম্যাথ সাবজেক্টের ভিতরে কিন্তু কোনো কালার নাই। তো আমাদের এখান থেকে মানে ম্যাথ সাবজেক্টের মধ্যে আমাদের যে আমরা যখন এই বাংলা সাবজেক্টটা কপি করে পেস্ট করলাম, মানে বাংলা যে চারটা আমরা এটা আমাদের যে বাংলা সাবজেক্ট যে চারটা আমাদের বানালাম, বানানোর পরে চারটা কপি করে যখন পেস্ট করলাম, পরে আমরা আমাদের এখান থেকে আমি যখন এটার পরিবর্তে ম্যাথ সাবজেক্ট দিছি তখন কিন্তু এই রানীর ভিতরে এই বাংলা সাবজেক্টের মধ্যে এই যে রানী এর ভিতরে যে আমাদের কালারটা আছে এটা কিন্তু এই যে ম্যাথ সাবজেক্টের মধ্যে এই যে এখানে কিন্তু রানীর মধ্যে নাই। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমি এখান থেকে যদি চাই যে আমরা আনতে, তাহলে আমি এখান থেকে ফাইল মেনুতে আমি যদি অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা অ্যাডভান্সে আমি নিচ দিকে আসি, আসার পরে এখন আমি এখান থেকে যদি অপশন টিকমার উঠে দিয়ে আমরা ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমি কি করব, পরে এখন আমি যদি এখানে কি করি আমাদের এই যে এটা এখন যদি আমি কপি করি, এখন আমরা কপি করে এখন আমি কি করছি ফাইল মেনুতে যে অপশনসে যে আমাদের এই যে অ্যাডভান্সে যে কি করতে হবে, আমাদের এই অপশনটা টিকমার উঠিয়ে দিতে হবে। এই যে এই অপশনটা টিকমার আমরা উঠিয়ে দিছি, আমি আরেকবার দেখাই দিলাম। উঠানোর পরে আমি যদি এখন চারটা পেস্ট করি, করার পরে এখন আমি যদি এটা টান দিয়ে আমি ইংলিশ সাবজেক্টও নিয়ে আসি, এখন কিন্তু এই যে রানীর মধ্যে এই কালারটা আছে। পরে আমি যদি আবার এখান থেকে এটা
পরে আবার এটা আমরা এখান থেকে আমরা আবার এই যে এটা আমরা কপি করছি এটা আমরা পেস্ট করি, করার পরে এখন আমরা বাংলা সাবজেক্টের পরিবর্তে আমি যদি ম্যাথ সাবজেক্টে দিই, এই যে আমি টানতে নিয়ে আসি, এখন ম্যাথ সাবজেক্ট দিলেও কিন্তু আমাদের রানির মধ্যে কালারটা কিন্তু আছে। আগে ছিল না, কারণ অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়েছিলাম, আমাদের অপশনে টিকমার্ক দেওয়া ছিল সেজন্য, কিন্তু এখন আমরা উঠে দেওয়ার পর কিন্তু আর নাই। পরে আমি আবার অপশন যাই, মানে অপশনটা যখন আমরা টিকমার্ক উঠিয়ে দিলাম পরে আমাদের কিন্তু রানির মধ্যে কালারটা আছে। পরে আমি আবার অ্যাডভান্সে যাই, পরে আমি এখান থেকে নিচ দিকে আসি, এখন আমি চার্টের মধ্যে এই বিষয়ে দেখলাম। তো এখন আমি কিন্তু এই বিষয়ে দেখার আগে আমি কিন্তু একটা কথা তোমাদের বলছিলাম যে আমরা আমাদের এটার সাথে এটার সম্পর্ক, তো আমাদের এটা আমি ঠিক মতো দিই। তো এটার সাথে এটার সম্পর্ক কিভাবে, কারণ আমরা এটার সাথে এটা আমাদের এটার সাথে এটা একটু মিল, আবার আমাদের একটু পার্থক্য আছে। কিভাবে, এটাও কিন্তু আমরা আমাদের কারেন্ট ওয়ার্কবুক, এটা আমাদের হচ্ছে আমাদের এটা ওয়ার্কবুক, এটা ওয়ার্কবুক, কিন্তু এটা কি লেখা আছে এখানে কারেন্ট ওয়ার্কবুক, এখানে নিউ ওয়ার্কবুক। তো আমাদের এটা কি, আমরা আমাদের যদি এই কাজটা আমাদের এখানে থেকে শুধু এই ওয়ার্কবুকটা করতে চাই তাহলে আমরা এটাই ঠিকমতো দিব। এখন আমরা এর মধ্যে করতে চাইলে এই কাজটা যদি আমরা শুধু এই ওয়ার্কবুকে এই কাজটা করবো তাহলে এটার মধ্যে এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। আর যদি আমি সব ওয়ার্কবুকের ভিতরে আমি নতুন কোনো ওয়ার্কবুক খুললেও কাজটা করবে ওই ওয়ার্কবুকের ভিতরে, তাহলে এই অপশনটা বিষয়ে করতে পারি। তখন আমরা আমাদের এই অপশন ঠিকমতো দিলে এই কাজটা করবে। তখন আমি এই বিষয়গুলো দেখালাম, বেশ পরে ওকে দিলে আবার আগের মতো হয়ে গেল। বেশ এই বিষয়টা আমরা দেখলাম, বেশ তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে চেঞ্জ করতে পারি অ্যাডভান্স চার্ট অপশনগুলো আমি সেক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।